আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল সার্কিট টু তৃতীয় পর্বের প্রথম অধ্যায়ের একটা ম্যাথ। এখানে বলা হয়েছে প্রদত্ত সার্কিটের মোট কারেন্ট ও শাখা কারেন্ট নির্ণয় করা। মোট কারেন্ট বলতে আমার এই জায়গার কারেন্ট, হ্যাঁ, আইটি। আচ্ছা, আর শাখা কারেন্ট বলতে এই যে দুটো শাখা, এই দুটোর কারেন্ট। এখানে এটাকে যদি আমি I1 ধরি তাহলে I2। ঠিক আছে, এই জিনিসগুলো আমার বের করতে বলা হয়েছে। আইটি, I1, I2, হ্যাঁ। আচ্ছা, এখন আইটি বের করতে গেলে আমার টোটাল কারেন্ট বের করতে গেলে টোটাল ভোল্টেজ দেওয়া আছে আমার। ঠিক আছে, কি দেওয়া আছে? গিভেন B220 দেওয়া আছে। কারণ আই সমান হচ্ছে, আইটি সমান হবে কি বি বাই জেড টি বলতে এখানে সম্মিলিত বাঁধা পুরোটা। এসি সার্কিটের সম্মিলিত বাঁধাকে কি বলে? ইম্পিডেন্স বলে, জেড বলে। জেড টি বের করতে গেলে আমার জেড সমান আমরা কি লিখতে পারি? এটা কীভাবে আছে? প্যারালাল। এটা সিরিজে হয়ে 4 - 5 I প্যারালাল। এটা সিরিজে হয়ে কিসে আছে? 10 I। ঠিক আছে, এটা প্যারালাল আছে, এটা প্যারালাল, এটা দিয়ে দিলাম। এটা প্যারালাল হয়ে এটার সাথে কিসে আছে? সিরিজে 6 প্লাস এইটাই। ঠিক আছে, তাহলে জেড টি সমান কত আসে? হিসাব করলে কত আসে? হিসাব করলে আসে হচ্ছে প্লাস কত? 5.972 5.972 I। ঠিক আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মান। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যোগ এবং বিয়োগের সময় কি করব? রেক্টেঙ্গুলার ফর্ম। ঠিক আছে, এবং গুণ ভাগের ক্ষেত্রে পোলার। ঠিক আছে, রেক্টেঙ্গুলার বলতে আমরা কি, এই যে মানটা আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি, আর পোলার বলতে একটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটার পোলার ফর্মটা আমরা বের করে নিব, কারণ পরে আমার দরকার হবে। আচ্ছা, এটার পোলার ফর্ম হবে 13.98 অ্যাঙ্গেল কত? 25.27। এটা হচ্ছে কি জেডের মান। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে কি আইটি। আইটি সমান আমি কি লিখতে পারি তাহলে? এখানে বি বাই জেড টি, বি বাই জেড। বি কত? 220 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, জেড কত? 13.98 অ্যাঙ্গেল 25.27। বুঝা গেছে? আচ্ছা, ভাগ করলে কত আসে? ভাগ করলে আসে হচ্ছে কত? 15.73 অ্যাঙ্গেল -25.27। আইটি না অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা একটা আনসার পেয়ে গেলাম। বুঝা গেছে? আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে I1 এবং I2। আমি এটা মুছে দিয়ে এটা এই পাশে করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, I1 বলতে এটা, এ দেখো, এই মোট কারেন্ট, টোটাল কারেন্ট এটা 15.73। এই কারেন্টটা এখানে আসছে, এখানে আসে একটা কারেন্ট এদিকে গেছে, আর একটা কারেন্ট এই শাখা দিয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি হয়েছে? কারেন্ট ভাগ হয়েছে না? কারেন্ট ভাগ হলে আমরা কি করব? কারেন্ট ডিভাইডার রোড চালা দিব। আমরা যদি I1 যদি বের করি, ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রোড কি মোট কারেন্ট কত? 15.73। মোট কারেন্ট ইন্টু কি কারেন্ট মাইনাস 25.27। মোট কারেন্ট ইন্টু কি বিপরীত শাখা। এটার বিপরীত দেখো, এই কারেন্ট এদিকে আসে, একটা কারেন্ট এদিকে, আর একটা কারেন্ট এদিকে আসছে, এই শাখায় আসছে। তাহলে এটার বিপরীত কোন শাখা? কোনটা? এটা।
মোট কারেন্টের বিপরীত 5 প্লাস 10i। ঠিক আছে, সূত্র হচ্ছে এটা, আবার এদিকে লিখে দিলাম প্লাস উপরটা লিখলাম 4 মাইনাস 5i। ঠিক আছে, তাহলে i1 সমান কত পাইলাম? তাহলে i1 কত আসলো? 17.08, 17.08 অ্যাঙ্গেল 0.08, 9.110, 9.110 অ্যাম্পিয়ার। এটা একটা আনসার। ঠিক আছে, আচ্ছা i2 দেখো, i2 কেমনে বের করবো? আচ্ছা, আমি i1 it পেয়ে গেলাম, এখানে i2 দেখো, এখানে itটা কিরকম দেখো, it সমান আমি কি লিখতে পারি? i1 প্লাস i2 লিখতে পারি না, কারণ itটা এই মোট কারেন্টটা এখানে ভাগ হচ্ছে না, তাহলে i2 প্লাস i1 সমান কি it লিখতে পারি না। এখন দেখো আমি যদি i2 বের করি এখান থেকে, it মাইনাস i1 হয় না? তার মানে কি, আমি এই যে টোটাল কারেন্ট থেকে যদি i1 বাদ দিই, তাহলে আমি i2টা পাবো। টোটাল কারেন্ট it মাইনাস i1। আচ্ছা, it কত? it হচ্ছে 15.73 অ্যাঙ্গেল -25.27 মাইনাস, আচ্ছা এটা একটু নিচে লিখি আমি, 15.73 25.27 মাইনাস i1 কত? 17.08, 1.110। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এটা 15.73, এটা 17.08। ঠিক আছে, তোমার এমনিতে দেখলে মনে হইতে পারে 15 থেকে 17 বাদ দিলে তো মাইনাস আসবে মনে হয় কারেন্টটা, না, এটা যেহেতু পোলার মান এভাবে হতে পারে। ঠিক আছে, এটা কম এটা বেশি হইতে পারে, আমরা যোগ বিয়োগ করলে বুঝতে পারবো। আমরা যখন ক্যালকুলেটরে উঠাই এটা দিব, তখন একটা মান আসবে অবশ্যই। ঠিক আছে, তাহলে এখানে i2 সমান 9.78, 9.78 অ্যাঙ্গেল মাইনাস 15 মাইনাস 105.66 এম্পিয়ার আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা 3টা আনসার পেয়ে গেলাম। তাহলে খুব সহজ একটা অঙ্ক, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।